আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ভাইয়া এবং আপুরা, তোমরা জানো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার একটা টপিক আছে, সেটা হলো সাবস্টিটিউশন টেবিল। এবং এই টপিকটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এই টপিকটা অন্য টপিকগুলো হচ্ছে একটু সহজ, এবং তোমরা একটু বুঝে বুঝে এটা আনসার করার চেষ্টা করলে খুব সহজে এই টপিকে 5-এ 5 নিশ্চিত করতে পারবা। এবং যারা পরীক্ষা ইংলিশ সেকেন্ড পেপারে 80+ মার্ক পেতে চাও এবং যারা পাস করতে চাও, দুই শ্রেণীর স্টুডেন্টদের জন্য এই টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর তোমরা জানো যে এই টপিকটা আনসার করার ক্ষেত্রে তোমাদের সব থেকে বেশি এই টপিকের যে সেন্টেন্সগুলো থাকে ওগুলোর মিনিং বুঝতে হয়, এবং তারপরে কিছু অংশ গ্রামাটিক্যালি সলভ করা যায়। আজকে আমি কিভাবে মিনিং বুঝে এবং কিভাবে গ্রামাটিক্যালি সলভ করা যায় এই টপিকটা, সেই দুই পদ্ধতি তোমাকে দেখাবো। এবং তুমি যদি এই পদ্ধতিগুলো ভালো করে বুঝে বাসায় প্র্যাকটিস করো এবং পরীক্ষার হলে এইভাবে আনসার করার চেষ্টা করো, ইনশাল্লাহ তুমি উপকৃত হবা। তাহলে বেশি কথা না বলে আজকে আমরা আমাদের কি ক্লাসের মেইন পার্টে চলে যাব। এবং সেই সাথে বলে দিই যে তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া এই টপিকটা তো আমরা আনসারটা আমরা বের করার পর এক্স্যাক্টলি আমরা আনসারটা কিভাবে খাতায় লিখবো, এটা তোমাদের অনেকের প্রশ্ন থাকে। আমি এই ক্লাসটার শেষে আজকে দেখিয়ে দেবো যে তোমরা পরীক্ষার হলে খাতায় একেবারে কিভাবে আনসারটা লিখবা এবং কিভাবে গুছিয়ে লিখলে তোমরা ভালো মার্ক পাবা এই টপিকটাতে। তাহলে আমরা বেশি কথা না বলে আমরা আমাদের ক্লাসের মেইন পার্টে চলে যাব। আচ্ছা, আমরা আমাদের ক্লাসের মেইন পার্টে চলে আসছি। দেখো, প্রথমে আমরা মিনিং বুঝে করার চেষ্টা করব, এবং যেগুলো গ্রামাটিক্যালি সহজেই করা যায় সেগুলোকে আমরা গ্রামাটিক্যালি সলভ করার চেষ্টা করব। তোমাদের এই যে কোশ্চেনটার নিচে আনসারগুলো দেওয়া আছে, এই আনসারটার দিকে তোমার লক্ষ্য করার দরকার নাই। আমি কি কি ক্রাইটেরিয়া ফলো করে এই কোশ্চেনটা সলভ করতেছি তুমি সেটা বোঝার চেষ্টা করো। মনোযোগ দিয়ে যদি সেটা বুঝতে পারো, তখন তুমি বাসায় এইভাবে প্র্যাকটিস করবা এবং কি পরীক্ষা হলে এইভাবে আনসার করার চেষ্টা করবা। চলো শুরু করে দিই আমরা। দেখো, উই শুড, আমাদের উচিত। শুড কি একটা, শুড হলো একটা মডাল ভার্ব, আর আমরা জানি মডাল ভার্বের পরে কি বসে, একটা ভার্বের বেস ফর্ম বসতে পারে। আচ্ছা, আমরা এখানে এই কলাম বি তে এখন কি একটা ভার্বের বেস ফর্ম খুঁজবো। দেখো, পারসন একটা নাউন, এটা তাহলে হবে না, এটা আগেই বাদ। হাই টাইম, এটা তো কোনো ভার্ব না, তাই না? তাহলে দেখো, সো সো এটা কি কনজাংশন, তাহলে এটাও কি কোনো ভার্ব না, এটাও আমরা বাদ। সে সে একটা ভার্ব, এবং কি একটা ভার্বের বেস ফর্ম বলা যায়, সে সে সেড সেড। আচ্ছা, এটা হতে পারে। তাহলে এরপরে যদি দেখি ওয়ার্ক, ওয়ার্ক মানে কি, ওয়ার্ক মানে কাজ করা, এটাও কি একটা ভার্ব, এবং কি এটা একটা ভার্বের বেস ফর্মের একবারে। তাহলে আমাদের কি এই দুটো হতে পারে এটার সাথে। কারণ কোনটা হবে তা তো আমরা জানি না, আমরা প্রথমটাই ধরো নিলাম। উই শুড, আমাদের উচিত। সে নো টু কারাপশন, মানে কি আমাদের দুর্নীতিকে না বলা উচিত। আচ্ছা, এরপরে যদি আমরা প্রথম থেকে শুরু করি, দেখো, বাট অলসো হার্মফুল টু আওয়ার সোসাইটি, আমাদের দুর্নীতিকে না বলা উচিত কিন্তু আমাদের সমাজের জন্য ক্ষতিকর। এটা তো কোনো অর্থই মিললো না, বা কোনো শুনতেই কেমন জানি লাগতেছে, তাহলে এটা আমাদের হবে না। এরপরে যদি আমরা দেখি, say no to corruption, we don't think of the welfare of our country, আমরা কি আমাদের দেশের কল্যাণের কথা চিন্তা করি না। তাহলে কি আমাদের দুর্নীতিকে না বলা উচিত। আর কি দিছে, আমরা আমাদের দেশের কল্যাণের কথা চিন্তা করি না, মানে কোনো কনজাংশন নাই, কোনো কিচ্ছু নাই। এখানে একটা ক্লজ শেষ হয়েছে, এরপরে কি একটা ক্লজ মার্কার দরকার আমাদের। বা আমরা ক্লজ যদি না চিনি বা ক্লজ মার্কার না চিনি, নর্মালি চিন্তা করো যে এভাবে আমাদের দুর্নীতিকে না বলা উচিত, আমরা আমাদের দেশের কল্যাণের কথা চিন্তা করি না, মানে কোনো কিছু হলোই না, মাঝখানে তো একটা কনজাংশন দরকার ছিল, তাই না? তাহলে এটাও আমাদের হবে না। এরপরে যদি আমরা যাই, উই শুড সে নো টু কারাপশন, আমাদের দুর্নীতিকে না বলা উচিত। ডিড সামথিং এগেইনস্ট কারাপশন, মানে কি দুর্নীতির বিরুদ্ধে কিছু করা, কিছু করো, বা মানে কিছু করা উচিত বা কিছু করা। এটাও তো কোনো মিললো না, অর্থটা কেমন জানি শোনাচ্ছে। আচ্ছা, এটাও আমরা বাদ দিলাম। এরপরে যদি দেখি, উই শুড সে নো টু কারাপশন, আমাদের কি দুর্নীতিকে না বলা উচিত। বিকজ, কারণ ইট ইজ এ সিরিয়াস সোশ্যাল ক্রাইম, কারণ এটা একটা কি গুরুতর সামাজিক অপরাধ। তাহলে কি এটা কিছুটা মিললো, আমরা বুঝলাম। কারণ কি এখানে দেখো একটা ক্লজ মার্কার আছে, বিকজ কি একটা ক্লজ মার্কার, এখানে দুটো ক্লজ, এটা হলো কি একটা সাবঅর্ডিনেট ক্লজ। কেন? কারণ এখানে বিকজ আছে একটা ক্লজ মার্কার, যেহেতু এখানে একটা ক্লজ মার্কার আছে, বা সহজে বলতে পারো কনজাংশন আছে, তাহলে কি এটা হতে পারে। বা এই সেন্টেন্সটার অর্থটা সুন্দর শোনাচ্ছে, যেমন উই শুড সে নো টু কারাপশন, আমাদের দুর্নীতিকে না বলা উচিত। বিকজ, কারণ ইট ইজ এ সিরিয়াস সোশ্যাল ক্রাইম, এটা কি গুরুতর সামাজিক সমস্যা। আচ্ছা, সুন্দর করে মিলে গেল। তাহলে আমরা কি বুঝলাম, এর সাথে হবে 4, তার সাথে কি হবে 4। তাহলে প্রথম আনসারটা আমরা পেয়ে গেলাম। তোমরা যখন প্রথম আনসারটা পাবা বা এইভাবে আনসারগুলো মিলানোর পর সাইডে নোট করে, প্রশ্নের কর্নারে বা খাতার কর্নারে নোট করে রেখে দিবা, বা একটু রাফ করে নিবা যে a+4+4, যাতে কি তোমাদের আনসারটা লিখতে সুবিধা হয়। তারপর শেষে তো আমি বলেই দিব যে তোমরা কিভাবে খাতায় আনসারটা লিখবা। আচ্ছা, পরের সেন্টেন্সটাতে যদি আমরা যাই, কারাপ্ট। আচ্ছা, কারাপ্টের সাথে কি বসে দেখো তো, কারাপ্ট পারসনস, মানে কি দুর্নীতিবাজ ব্যক্তি। সুন্দর মিলে গেছে, এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি একটা নাউন। কারাপ্ট পারসনস, দুর্নীতিবাজ ব্যক্তি,
ব্যক্তি আর নট অনলি ডিসঅনেস্ট, শুধু কি তারা অসৎ না। আচ্ছা, এটা গ্রামাটিক্যালি একেবারে পানির মতো সহজ করে আমরা সলভ করতে পারি। কিভাবে সলভ করতে পারি? এই যে দেখো, নট অনলি, আমরা কি জানি একটা সেন্টেন্সে যদি নট অনলি থাকে ওই সেন্টেন্সে কি থাকবে? অবশ্যই বাট অলসো থাকবে। তাহলে যেহেতু এখানে নট অনলি আছে, এইখানে এমন একটা সেন্টেন্স খুঁজতে হবে যেটাতে কি আছে? বাট অলসো আছে। আর যেটাতে বাট অলসো আছে সেটাই কি হবে আমাদের? সেটাই আমাদের আনসার হয়ে যাবে। তাহলে আমরা যদি দেখি কারাপ্ট পারসনস আর নট অনলি ডিসঅনেস্ট, এইখানে দেখো বাট অলসো আছে, তার মানে কি চোখ বন্ধ করে আমাদের অর্থ বোঝার দরকার নাই, এটাই আমাদের কি উত্তর হবে বি এর সাথে। কারাপ্ট পারসনস দুর্নীতিবাজ ব্যক্তি আর নট অনলি ডিসঅনেস্ট, শুধু কি মানে অসৎ না, বাট অলসো হার্মফুল টু আওয়ার মানে সোসাইটি, মানে তারা কি আরো আমাদের সমাজের জন্য কি ক্ষতিকর। তাহলে আমাদের বি নাম্বারটাও মিলে গেল, বি এর সাথে 2 হবে, এর সাথে আবার কি হবে? না না সরি, বি এর সাথে 1 হবে, তার সাথে কি হবে? আবার 1 হবে। তাহলে যখন এগুলো মিলায় ফেলবা তোমরা সাইডে রাফ করে নিবা, প্লাস কি এগুলো কেটে দিবা, তাহলে দেখবা তোমার অপশনগুলো ছোট হয়ে আসছে। আর যখন অপশনগুলো ছোট হয়ে যাবে তুমি তত তাড়াতাড়ি তোমার মানে উত্তরগুলা মানে খুঁজে পাবা। তাহলে আমরা এখন আমাদের 3 নাম্বার সেন্টেন্সে চলে যাবো। দেখো, নাও ইট ইজ, এরপরে কি বসতে পারে? নর্মালি তোমরা এই ওয়ার্ডটা শুনো না, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। যদিও তোমাদের এসএসসি 26 ব্যাচদের কমপ্লিটিং সেন্টেন্স একটা টপিক আছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে, এই টপিকটা তোমাদের ছিল না। ওটা যদি থাকতো তাহলে তোমাদের এইটা নিয়ে কোনো কনফিউশনই হতো না। আমি তো তবু বলে দিচ্ছি যে মনে রাখবা সবসময়, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে ওই সেন্টেন্সের পর মানে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম এই ওয়ার্ডটার পর বা মানে এই ফ্রেজটার পর দেখবা কোনো সাবজেক্ট আছে কিনা। যদি কোনো সাবজেক্ট থাকে এরপরে একটা ভার্ব বসবে এবং ওই ভার্বটা কি বসবে জানো? পাস্ট টেন্সে বসবে বা V2 ফর্মে বসবে। আর ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পর যদি টু থাকে তাহলে কি বসবে? আমরা কি জানি টু এর পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে, তাহলে টু থাকলে সবসময় ভার্বের বেস ফর্ম বসাবা। আর ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পর যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে সবসময় কি বসাবা? যদি সাবজেক্ট থাকে তাহলে সবসময় একটা ভার্ব বসাবা এবং ওই ভার্বটা কি হতে হবে? পাস্ট টেন্সে হতে হবে বা V2 ফর্মে হতে পারে। তাহলে আমরা এখানে কি দিব? দেখো, নাও ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, উই, এখানে আমরা V2 ফর্ম খুঁজবো, একটা ভার্ব খুঁজবো যেটা কি মানে V2 ফর্মে আছে বা পাস্ট টেন্সে আছে। দেখো তো কোনটা? বাট, এটা তো কোনো ভার্বই না, উই কোনো ভার্ব না, ডিড এটা হতে পারে। এরপরে কোনো ভার্ব আছে, দেখো তো বিকজ একটা কনজাংশন, উই একটা কি সাবজেক্ট, তাহলে এখানে কোনো ভার্ব নাই, মানে ভার্ব আছে কোথায়? শুধু এইখানে আছে V2, ডু ডিড ডান, তাহলে এটা কি V2 ফর্মে বা পাস্ট টেন্সে আছে। তাহলে এখানে কি নিশ্চিতভাবে এটা হবে, আমাদের অর্থ না বুঝলেও কি আনসার এটা হবে। তাহলে নাও ইট ইজ হাই টাইম উই ডিড সামথিং এগেইনস্ট কারাপশন, এটাই উপযুক্ত সময় যে মানে দুর্নীতির বিরুদ্ধে কি কিছু করার, এটাই উপযুক্ত সময়। তাহলে আমাদের সি এর আনসার কি হবে? সি এর সাথে হবে 2, এরপরে আবার কি হবে? এরপরে হবে 3। তাহলে এইগুলো মিলানোর পরে এটা কি সাইডে রাফ করে নিবা আর এই অপশনগুলো কেটে দিবা। এরপরে যদি আমরা পরের সেন্টেন্সটাতে যাই, উই শুড, আমাদের উচিত, এই যে পূর্বের মতো প্রথমটা কিভাবে পড়ছিলাম যে উই শুড কি, শুড এখানে মডাল ভার্ব, আর মডাল ভার্বের পর সবসময় কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। আচ্ছা, এখানে ভার্বের বেস ফর্ম কোথায়? দেখো তো, ভার্ব ছিলই 2টা সেন্টেন্স, এর মাঝে একটা আমরা কি শুরুতেই বসায় ফেলছি, তাহলে আছে আর একটা, তাহলে আমরা কি এখানে এইটা বসাবো। দেখো, উই শুড ওয়ার্ক টুগেদার, আমাদের কি একসাথে কাজ করা উচিত। ইফ, যদি কি, দেখো তো এটা তো আমরা বসায় ফেলছি, তারপরে এটা বসাই না, যদি আমরা এটা বসাই, এখন দেখো উই শুড ওয়ার্ক টুগেদার, আমাদের একসাথে কাজ করা উচিত। ইফ, যদি, উই ডোন্ট থিঙ্ক অফ দ্য ওয়েলফেয়ার অফ আওয়ার কান্ট্রি, মানে কি আমাদের একসাথে কাজ করা উচিত যদি ইফ, যদি আমরা আমাদের দেশের কল্যাণের কথা চিন্তা করি না। এটা কোনো অর্থ মিললো? আমরা আমাদের একসাথে কাজ করা উচিত যদি আমরা আমাদের কল্যাণের মানে সরি দেশের কল্যাণের কথা চিন্তা করি না। কেমন জানি শুনতেই কেমন লাগতেছে, তাহলে এটা আমাদের আনসার হবে না। বাট এইটা যে পরের যে সেন্টেন্সটা, এটাও তো আমরা বসায় ফেলছি আর এটাও বসায় ফেলছি, তাহলে বাকি আছে কোনটা? এইটা। তাহলে আমরা কি বসাবো? এইটা বসাবো। দেখো, উই শুড ওয়ার্ক টুগেদার, আমাদের কি একসাথে কাজ করা উচিত। ইফ, যদি, উই ওয়ান্ট টু কন্ট্রোল কারাপশন, যদি আমরা কি দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে কি আমাদের একসাথে কাজ করা উচিত। তাহলে কি আমাদের অর্থও মিলে গেল সুন্দর করে, আমাদের আনসারও আমরা পেয়ে গেলাম। তাহলে ডি এর সাথে কি বসবে? ডি এর সাথে বসবে 5 নাম্বারটা, এর সাথে আবার কি বসবে? 5 নাম্বারটা বসবে। তাহলে আমাদের এই অপশনটাও পেয়ে গেলাম, এটা আমরা কেটে দিব এবং সাইডে কি রাফ করে নিব। এরপরে যে সেন্টেন্সটা বা লাস্ট সেন্টেন্সটা আছে সেটা দেখো, বাট, কিন্তু, উই আর, এখানে পরে আর বাকি আছে কোনটা? বাকি তো আছে শুধু 3 নাম্বারটাই, তাহলে আমরা কি 3 নাম্বারটা বসায় ফেলবো। বাট উই আর সো সেলফ সেন্টারেড দ্যাট, আমরা কি, কিন্তু আমরা এতই যে মানে কি এটা কি বলা যায়, সেলফ সেন্টারেড মানে হলো কি তোমার স্বার্থপর বলা যেতে পারে এটা। বাট কিন্তু উই আর সো সেলফ সেন্টারেড দ্যাট, আমরা এতই স্বার্থপর যে উই ডোন্ট থিঙ্ক অফ দ্য ওয়েলফেয়ার অফ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশের কল্যাণের কথাই চিন্তা করি না। মানে বলতেছে আমরা এতই স্বার্থপর যে আমরা আমাদের কি দেশের কল্যাণের কথাই চিন্তা করি না। এটাও সুন্দর অর্থ মিলে গেল, তাহলে আমরা এটাও আনসার পেয়ে গেলাম। তাহলে ই এর সাথে হবে
3 এবং এর সাথে কি হবে আবার, এর সাথে হবে আবার 2। তাহলে আমরা এই আনসারও পেয়ে গেলাম। আচ্ছা, এখন তো আমরা আনসারগুলো পেয়ে গেলাম। আনসারগুলো পাওয়ার পর তুমি সাইডে এইভাবে রাফ করে নিতে পারো, যাতে তোমরা তোমাদের যখন মেইনলি আনসারটা খাতায় লিখবা তখন যাতে তোমাদের মানে বেশি সময় নষ্ট না হয়, বা তোমরা মানে একটা একটা করে খুঁজতে না হয়, তোমরা জাস্ট দেখে দেখে লিখে দিবা। বাট তোমরা যদি পরীক্ষার খাতায় এইভাবে আনসার লিখো তাহলে তোমাদের আনসার ভুল হবে। এইভাবে লেখা যাবে না। এইভাবে তুমি তোমার মানে প্রশ্নের কর্নারে অথবা কি খাতার এক কোনায় তুমি এটা রাফ করতে পারো। তাহলে এইভাবে রাফ করে পরে তোমাদের আনসারটা লিখতে হবে। আর এইভাবে তো আমি যে ক্রাইটেরিয়া ফলো করে এখন সলভ করলাম, যেভাবে গ্রামাটিক্যালি চিন্তা করলাম আর যেভাবে মিনিং বুঝে মানে সলভ করার চেষ্টা করলাম বা সলভ করলাম, তোমরা কি বাসায় এইভাবে প্র্যাকটিস করবা এবং কি এইভাবে সলভ করার চেষ্টা করবা। আর এখন আমরা দেখবো যে কিভাবে আমরা পরীক্ষা হলে এক্স্যাক্টলি কিভাবে আমরা আনসারটা লিখবো এবং কিভাবে লিখলে মানে আমার যে আনসারটা ভুল হবে না। চলো বেশি কথা না বলে আমরা ওই পার্টে চলে যাব। আচ্ছা, অনেকেরই প্রশ্ন যে সাবস্টিটিউশন টেবিলের উত্তর খাতায় এক্স্যাক্টলি কিভাবে লিখবো আমরা, যে কিভাবে লিখলে আমাদের কি টিচাররা ভুল দিবে না। দেখো, সহজ বাংলায় যদি বলি, সহজভাবে বুঝো, তোমাদের যদি 3 নঙে থাকে বা 4 নঙে, যত নঙেই থাকুক না কেন তোমরা লিখবা, তত নংটা লিখবা। ধরো যে 3 নঙে তোমার এই সাবস্টিটিউশন টেবিল এই কোশ্চেনটা তোমাদের মানে 3 নঙে আসছে, তাহলে কিভাবে লিখবা, আনস টু দা কোশ্চেন নং 3 অথবা কি আনস নং 3 লিখবা। লিখার পরে তোমরা এ নাম্বার দিবা। ধরো যে এ এর সাথে 2 যোগ করে প্লাস আমরা লিখি না, এ প্লাস মানে রোমান চিহ্ন 2 প্লাস আবার 3, এভাবে দেওয়ার দরকার নাই, শুধু এ নাম্বারটা দিবা। আর তুমি তো আগে রাফ করেই ফেলছো যে আমার মানে এ এর সাথে কি হবে, এ এর সাথে 2 হবে, তার সাথে আবার কি হবে 3 হবে, এগুলো তো তুমি মানে প্রশ্নের কর্নারে অথবা কি খাতার মানে কর্নারে কি করছো, রাফ করে ফেলছো। ওইটা দেখে দেখে জাস্ট এ নাম্বারটা দিবা, প্রথম নাম্বারে দিবা, তারপরে পুরো সেন্টেন্সটা লিখে দিবা। এইভাবে এ থেকে ই পর্যন্ত 5টা থাকলে 5টা সেন্টেন্সই কি এইভাবে লিখে দিবা। এইভাবে লিখে দিলে কি তোমাদের টিচাররা, যদি তোমরা সঠিকভাবে লিখো এবং সঠিকভাবে মিলাতে পারো, তাহলে কি তোমাদের পূর্ণাঙ্গ মার্ক দিয়ে দিবে। তোমাদের এক্সট্রা কোনো কিছু করার দরকার নাই। মানে এ প্লাস 3 প্লাস 4 রোমান চিহ্ন দিয়ে এগুলো দেওয়ার কোনো দরকার নাই। শুধু এ নাম্বার দিবা, বি নাম্বার এভাবে দিতে পারো, অথবা তোমাদের প্রথম সেন্টেন্সটা মানে দেখবা যে কি দিয়ে আছে, প্রথম সেন্টেন্সটা যদি এ দিয়ে থাকে তোমরা এ দিয়ে লিখবা। প্রথম মানে কোশ্চেনের প্রথম সেন্টেন্সটা যদি রোমান সংখ্যার 1 দিয়ে থাকে তোমরা কি রোমান সংখ্যা এখানে ব্যবহার করতে পারো। বাট তোমাদের কি এই এ প্লাস আমরা প্লাস দিয়ে যেগুলো লিখি এগুলো মানে লেখারই দরকার নাই। তোমরা সহজ বাংলায় বুঝো, আনস টু দা কোশ্চেন নং 3 দিবা, তারপরে কি এ বি সি ডি দিয়ে পুরো সেন্টেন্সটা এইভাবে লিখে দিবা, তাহলে কি হয়ে যাবে, তোমাদের আনসার হয়ে যাবে। তাহলে আজকে আমরা কি শিখলাম, আজকে আমরা শিখলাম কিভাবে এই যে আমাদের সাবস্টিটিউশন টেবিল এটা মিনিং বুঝে এবং গ্রামাটিক্যালি কিভাবে সলভ করা লাগে। এবং তুমি যেভাবে আমরা আজকে মানে এই কোশ্চেনটা সলভ করলাম, তুমি যদি বাসায় এইভাবে প্র্যাকটিস করো এবং পরীক্ষার হলে এইভাবে আনসার করার চেষ্টা করো, ইনশাআল্লাহ তুমি উপকৃত হবা এবং এই টপিকের উপর পূর্ণাঙ্গ মার্ক পাওয়ার পসিবিলিটি তোমাদের বেড়ে যাবে। আর এই টপিকটা যেহেতু অন্য টপিকগুলো হচ্ছে একটু সহজ, তাই কি এই টপিকটাতে তোমরা অবশ্যই গুরুত্ব দিবা এবং কি যাতে খুব কম সময় এবং খুব সহজেই যাতে এই টপিকের পূর্ণাঙ্গ মার্কটা তোমরা এনশিওর করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে হয়তো বা নতুন কোনো একটা টপিক নিয়ে ওটার উপর কোনো কোয়েশ্চেন সলভ ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।